আচার, আচার, আচার। আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াটাই মুশকিল। কি ঠিক বললাম তো? আজকে আমি তৈরি করব জলপাই আচার। সেটা হচ্ছে তেলের আচার। কোনো মিষ্টি তো সামান্য একটু দিব। একদম অতিরিক্ত মিষ্টি দিব না। কারণ বেশি করে তেল দেব। কারণ এটা তেলের আচার হচ্ছে ধরেন আপনার আলু ভর্তা, খিচুড়ি, ঝালমুড়ি বিভিন্ন আরকি সবকিছুর সাথে খাওয়া যায়। তো এই তো সবকিছু আমি করে নিয়েছি। রসুন ছুলে নিয়েছি। তারপর সামান্য গুড়, এই তো পাঁচফোড়ন ভেজে নিয়ে আসছি। এখন বেটে নিব। তারপর হচ্ছে আমি বেটে নিব হচ্ছে সরিষা। সরিষা দেওয়ার কারণটা হচ্ছে সরিষা দিলে কিন্তু আচারের ভিতরে যে মশলাটা থাকে সেটা কিন্তু ঘন হয়। আর এই তো আমি রান্নাঘরে চলে আসছি। আর দেখতে পাইছেন চুলায় আমি জলপাইটা বসিয়ে দিয়েছি। তো জলপাইটাকে আমি যখন একটু পানি গরম হবে, সামান্য গরম হবে, মানে পানিতে একটু বুদবুদ উঠবে, তখন আমি জলপাইটাকে নামিয়ে নেব। একদম ফুল সিদ্ধ করব না। তো ওই তো দেখতে পাইছেন যে আমি জলপাইটাকে গরম পানি থেকে নামিয়ে নিয়ে আসছি। এখন আমি হচ্ছে এটা কড়াই বসিয়ে দিলাম। তো তেজপাতা, জিরা, পাঁচফোড়ন, তারপর হচ্ছে গরম মশলা এসব কিছু দিয়ে নিলাম। এখন দিয়ে নিব রসুন কুচি। আস্তা রসুন তো দিবই, কিন্তু ফ্লেভারটা একটু ভালো হওয়ার জন্য, একটু ঘ্রাণটা সুন্দর হওয়ার জন্য আমি রসুনটা কুচি কুচি করে নিয়েছি। এখন এটা একটু হালকা বাদামি কালার হয়ে গেলে আমি তারপর আস্তে আস্তে সব কিছু দিয়ে নিব। তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আপনারা তো কেউ শেয়ার করেন না, সেটা আমি জানি। ও, মূল কথা, আমি সয়াবিন তেল দিয়ে রসুনটাকে ভেজে নিয়েছি। কারণ হচ্ছে সয়াবিন তেল ফেনা ওঠে না, আর সরিষার তেল দিলে কিন্তু বুদবুদায় ফেনা ওঠে। তখন আর কিন্তু আর ভাজা হয় না। দেখা যায় তখন একটা বড় পাতিলের দরকার হয়ে যায়। কারণ একটু পরেই দেখতে পারবেন এই যে আমি সরিষার তেলটা দিলাম না, দেখবেন পুরো পাতিল ভরে গেছে। তার জন্য কিন্তু আমি কম তেল দিয়ে আচার বানাইতেছি। যখন আমি আমার আচারটাকে একটা বয়ামে ভরবো তখন আমি নেক্সট টাইমে আবার তেল দিব। কারণ সরিষার তেল পুরাটা পাতিলে দেওয়া সম্ভব হয় না। যখন একটু বলক পড়ে তখন কিন্তু পাতিল ভরে যায়। এই দেখেন, দেখেছেন? আস্তে 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 কিন্তু কড়াইটা ভরে যাচ্ছে। তার জন্য আমি অল্প তেল দিয়েই আচারটা তৈরি করেছি। নেক্সট টাইমে আমি বেশি তেল দিয়ে দিব। তো দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটা, আর হচ্ছে শুকনা উপকরণের মধ্যে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, আর হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচ। সেটা হচ্ছে আচারের কালারের জন্য, যেন আচারটা খুব সুন্দর একটা ইয়ামি কালার হয়। এই তো দেখেন, একটা অসাধারণ কালার চলে আসছে আচারে। কারণ এই সামান্য হলুদের গুঁড়া দিতেই হয়, সবাই দেয়। তো সবার আচার বানানোর ধরনটা আলাদা আলাদা। সবাই নিজের মতো করে আচার বানায়, যার যেরকম মনের মাধুর্য মিশিয়ে আচার তৈরি করে। আমার আচার দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল। তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে। এই তো দেখেন, আমি একটা বড় একটা গাবলার মধ্যে ঢেলে নিয়েছি আচার। একটু কাছ থেকে দেখাই, দেখেন অনেক সুন্দর না? অনেক সুন্দর হয়েছে। এটাকে আমি রোদ দেব, তারপর এটাকে বয়ামে ভরে রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।